টেক ওয়ান। গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির মেরুয়া গ্রামে। গ্রামবাসীরা জানাচ্ছেন, গ্রামে কয়েক মাস ধরে গরু চুরির ঘটনা ঘটছে। বিগত এক মাসে প্রায় 20টি গরু চুরি হয়েছে। এদিন গ্রামের একটি গোয়াল থেকে জনাপাচিক দুষ্কৃতী গরু চুরি করতে গেলে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করে এবং একজনকে ধরে ফেলে। ওই গোয়ালের মধ্যেই পরিবারের সদস্যরা লুকিয়ে গরু পাহারা দিচ্ছিল বলে জানা গেছে। এরপর উত্তেজিত গ্রামবাসীরা তাকে মারধর শুরু করে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি ভিন্ন রাজ্যের বাসিন্দা বলে জানতে পারা গেছে, তবে তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এমন কি বন্দুক দিয়ে ব্যাপারটা হয়েছে, এরা এখানকার বাসিন্দা না, এরা বাংলাদেশিও না, এরা হচ্ছে ত্রিপুরার মাল। এখানে এসে এই বাড়িটা কিনে এরা বসবাস করে। বহুত লোকের সঙ্গে, আমাদের সঙ্গেও একবার, এই আমরা যেহেতু ক্লাবে আছি, পাড়ায় আছি, এই বেড়া নিয়ে একবার আমাদের সঙ্গে কোপাতে এসেছিল আমাদের সবাইকে, এবং আমাদের অনেকের নামে কেস কামারিও করেছে। এখানকার এমন কোনো লোক নেই যে তাদের নামে কেস কামারি করে না, তাদের যখন তখন কাটারি নিয়ে কোপাতে না দেয়। এই রাস্তাটা দিয়ে কোনো রকম কাউকে হাঁটতে দেবে না সন্ধ্যের পরে। ঘাটটা এই পুকুরটা হয়েছে আমাদের ঝাপুকুর উন্নয়ন সমিতির, এই ঘাটে কাউকে বসতে দেবে না। ছেলেপেলেরা সকাল বিকাল কাজ করে এসে হয়তো ওই ঘাটের ওখানে একটু বসতেই পারে, গল্পগুজব করতেই পারে, সে করতে দেবে না। তাদের উপরও কাটানি নিয়ে যখন তখন মারতে যায়, বন্দুক নিয়ে যখন তখন গুলি করতে যায়। আপনারা থানায় অভিযোগ আগে অভিযোগ করিনি? অনেকবার আমরা থানায় অভিযোগ করেছি, থানাকে বহুতবার জানিয়েছি। আমাদের কেস খামারি যে হয়েছে তাও থানা জানে, কোনো স্টেপ নিচ্ছে না ওর উপরে। এখন কি হয়েছে? এখন হয়েছে, এখনকার ঘটনা আমি সম্পূর্ণটা জানি না। আমি বাড়িতে ছিলাম, আমি শুনেছি, আমি এই পাড়ার সভাপতি এইখানকার ক্লাবের, আমি শুনেছি যে এরা নাকি গুলি করেছে। এর একটা অভ্যাস আছে, এরকম গুলি করা বা বন্দুক নিয়ে মানুষকে তেড়ে যাওয়া, এটা অভ্যাস। আর কাটারি ফাটারি চুরি পুরি বার করা। থানায় নিয়ে গেছে? হ্যাঁ, ওকে থানায় নিয়ে গেছে। ওই যে ছেলেটাকে দেখছেন, ওই ছেলেটাকে ওর বাবা কে ঘরে ঢুকাতে গিয়ে ওর বাবা ঘরে ঢুকবে না, ওর বাবা ওকে মেরেছে, ও নাম দিচ্ছে এই ছোটকার নাম। অ্যাকচুয়ালি আমাদের এখানকার কোনো লোক কেউ বাড়িতেও হাত দেয়নি, কোনো রকম ওর গায়ে হাত দেয়নি। এই রকম গুলি চলার পরে বাড়িতে থাকে কে? ওর বাবা থাকে, ছেলেটা থাকে, ওর মা থাকে, ওর বোন থাকে একটা। ছিল যে পুকুর পাড়ে ছেলেটা ওর হাঁসের জন্য গুগলি কুড়াতে গেছে, আর যিনি গুলি মেরেছে উনি পুকুর পাড়ে ওনার বাড়ি। গুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে, এবার নোংরা হওয়ার জন্য ওকে বলেছে ভাই নোংরা হচ্ছে, বলছে আমি জল ঢেলে পরিষ্কার করে দেবো। এই দু এক কথা ঝামেলা হয়েছে, অশান্তি। তারপরে ওনার বাড়িতে দুনালা বন্দুক আছে, লাইসেন্স করা, যেটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করেন। সেই বন্দুক বের করে ফায়ার করেছে, ফায়ার করাতে মায়েরও লেগেছে, ছেলেরও লেগেছে, যারা গুগলি তুলছিল। কিন্তু বলুন, উনি সিকিউরিটি গার্ডের কাজ করে, উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন তো গান তো জমা দিয়ে দেওয়ার কথা না? এটা তো ওনার বাড়িতেই থাকে, ওনার বাড়ি সবসময় থাকে ওনার কাছে। হ্যাঁ, বন্দুকটা সবসময় থাকে ওনার বাড়িতেই থাকে, যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায়। এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না, এটা পুলিশ জানতে পারে, পুলিশ ভেরিফিকেশন করলেই বুঝতে পারে বন্দুকে আদৌ লাইসেন্স আছে। উনি কী কারণ? আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে তাও জানি না। উনি রেগুলার বেরোয়, সিকিউরিটি গার্ডে ড্রেস পরেই বেরোয়, আবার ড্রেস পরেই ঢোকে। কী নাম ওনার? ওনার নাম সুনীল দেবনাথ। উনি চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক। এখানে এসছে, এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাপুকুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনও কেস চলছে ওনার এগেনস্ট, মানে উনিই করেছে, কিছুই না। উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখাতে। আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের নেই। এলাকায় সবসময় ভয় দেখিয়ে বেড়ায়, সবসময় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়। আর টোটালটা এখনও বাংলাদেশ ভাষায় কথা বলে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারি না, কিন্তু কোথা থেকে এসে ঝাপুকুরে জমি কিনে বলেছে। আমরা এর আগেও বলেছিলাম ওনাকে যে আপনি সমস্যা হলে কিন্তু চলে যান, এরকম করবেন না। কাউকে ভয় পায় না, কাউকে কিছু মানে না। কি বলবেন, এরকম একটা তর্ক বিতর্ক হঠাৎ গুলি চালিয়ে দিলে উনি ভয় পায় না কাউকে।
উনি মানে যত শুনেছি জানি কাউকে ভয় পায় না। আর ফেরোসাস টাইপ লোকটা টোটালটাই ফেরোসাস টাইপের। বাংলাদেশে থাকতো ওখানে এরকম ঝামেলার মধ্যে জড়িত, এখন এখানে এসছে, এখানে দিচ্ছে আরও স্বাধীনভাবে রয়েছে, তাই জন্য করে বেড়াচ্ছে। কিন্তু এটা আহত জায়গায় মারাও তো যেতে পারতো। আপনি ওনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন, ওনাকে মনে হয় ধরে নিয়ে গেছে দেখুন থানায়, ওনার সঙ্গে একবার কথা বলুন তাহলে উনি বুঝতে পারবেন। ভগবান ছাড়া কোনো কথা বলে না। আপনারা কি চাইছেন? এলাকাগত কী ভাবছেন? চাইছি যে উনি আমাদের এলাকাটা থেকে সরে যান, কারণ উনি যখন এরকম দিনের প্রতি একটা বাড়িতে অশান্তি করছে, আপনি বাড়িতে পাড়ায় গেলে প্রত্যেকেই বুঝতে পারেন। এখান থেকে চলে যায় খুব ভালো, আমরা শান্তিতে থাকবো। কী নাম আপনার? আমার নাম দেবাশিস দাস, আমরা ওখানেই বাড়ি। গুগলি তুলতে এসেছিলাম হাঁসের জন্য, তো গুগলিটা তোলার সময় তখন উনি বাড়িতে বেরিয়ে স্ক্রু ড্রাইভার কোমরেই গুঁজে নিয়ে এসেছিল। তা বলছে কি এখানে কিছু করা হবে না, ওই দিকটা যা। বলে কি পুকুরটা তো তোমার একার না, এখানে সবাই পুকুরে আসতে পারে। তো উনি বলেছে কি না এখানে কিছু করা হবে না। তারপরে উনি বলে কি কেন, এটা তোমার জায়গা নাকি যে কিছু করা হবে না? তখন হাজব্যান্ড পুকুর দিয়ে উঠে এসেছে, তখন উনি কি করেছে ওনাকে ওই অবস্থায় ধাক্কা মেরে নিচনে ফেলে দিয়েছে। তারপরে উনি এটা ওনাকেও ধাক্কা মেরেছে, তখন ওনার ছেলে এসে দেখেছে ওনার বাবা পড়ে গেছে। তখন উনি কি করেছে, বাবা ছেলে মিলে দুজনে ধরে রেখেছে আমার হাজব্যান্ডকে। ধরার পরে তখন উনি কি করেছে, ঘর থেকে গিয়ে দা নিয়ে এসছে। তারপরে দা দিয়ে মারতে পারছে না, বলে তোকে এই দিয়ে কাটবো, এরকম করবো ওরকম করবো। লাস্টে আমার হাজব্যান্ড ওর কাছ থেকে ছাড়িয়ে, আমি তারপরে ছাড়াবার খুবই চেষ্টা করেছি, তাও চেপে রেখেছিল গলা ফলা। করার পরে তখন ওনাকে উনি ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে ওই দিকটায়, তখন ওনাকে দা চালিয়ে মেরেছে, দাটা লাগেনি। তারপরে বুঝিয়ে বাজিয়ে ওনার ছেলে ওনার বাবাকে ঘরে ঢুকেছে, তখন উনি আমার শাশুড়ি আর হাজব্যান্ডকে নিয়ে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে থামানোর জন্য। এখানটা বস বাবা যাস না ওইদিকে, ওরকম ঝামেলা করছে। তখন উনি কি করেছে, বন্দুকটা নিয়ে এসে নোংরা ভাষায় গালাগালি দিয়ে বলেছে আজকে তোকে মেরেই ফেলবো। তারপরে ওইখান থেকে টার্গেট করেছে ওনাকে মারার জন্য, মেরেছে। যখন চিৎকারটা হয়েছে তারপরে আমি এখান দিয়ে ছুটে এসে দেখছি দুজনে লেগেছে। আপনার স্বামীর নাম কি? সুরজিৎ বসু। শাশুড়ির নাম? নমিতা বসু। আপনার নাম? রজনী বসু। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।